খুব স্ট্র্যাটেজিক, খুব সব কিছু মানলাম, কিন্তু একজন ব্যবসায়ীর বাংলাদেশের ঢাকা থেকে একটা জামা বানাতে 100 টাকা লাগতো, একটা লরি বা একটা ট্রাক ভাড়া করে পেট্রাপোলে পৌঁছাতে বা বেনেপোলে পৌঁছাতে লাগতো আরও 50 টাকা ধরিনি। সে এখন আর বেনেপোল পেট্রাপোলে পৌঁছাতে পারবে না আবিদ ভাই, সে ট্রাকটা নিয়ে তাকে যেতে হবে 500-600 কিলোমিটার দূরে চট্টগ্রামে সেই ট্রাকটা, সেখান থেকে আবার মিস্ত্রি ভাড়া করতে হবে, শ্রমিক ভাড়া করতে হবে, সেই ট্রাক থেকে মাল নামাতে হবে, 3 দিন অপেক্ষা করতে হবে, ট্রাকটাকে হয় ছেড়ে দিতে হবে বা মাটিতে মালগুলো রেখে দিতে হবে। যদি বর্ষাকালে ভিজে যায়, আমি জানি না, শুনে নি, চট্টগ্রাম থেকে কলকাতা যাবেন, কলকাতাতে আবার বন্দর থেকে জাহাজ করে বন্দর থেকে, আর জাহাজে নিশ্চয়ই 5টা মাল আসবে না, অনেক মাল আনতে হবে। আপনার প্রশ্ন আমি প্রথমেই বুঝতে পেরেছি, মানে আমি এটা কি ধরনের ইন্টেলিজেন্স, কি ধরনের বুদ্ধিমত্তা? 30 সেকেন্ড আমাকে একটু প্লিজ বলুন দাদা, এটা কি ধরনের বুদ্ধিমত্তা? নিজে যে ডালে বসেছেন সেই ডাল কাটছেন। টেনে আনি দাদা, আপনি একটু শুনুন। আপনার প্রিভিয়াস একটি কথা যদি আমি টেনে আনি, যে 1971 সালে উপকারের পরেও এই দেশে কেন ভিন্ন মত বা ভারতীয় বিরোধী মত আপনারা দেখতে পান, তার জন্য আমি দায় করি বাংলাদেশের সরকারের চেয়েও বেশি দায়। এর পিছনে দায় কিন্তু ভারতের। কেন ভারতের আমি বলি, 1971 সালে উপকারের পরে আপনি একটা মানুষকে উপকার করলেন, তারপরে তাদের সামান্য বিষয়গুলোতে আপনারা যখন নাক গলান, তাদের ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে আপনারা যখন বিবৃতি দেন, আপনারা কিছু হলেই আপনাদের ফরেন মিনিস্ট্রি থেকে উই আর কনসার্ন। হোয়াট? কেন আপনারা কনসার্ন হবেন? আমরা তো 1983 সালে যখন নেলি গণহত্যা হয় আসামে, 1992-তে যখন বাবরি মসজিদ ভাঙার পর পুরো ভারতে দাঙ্গা ছিল, আমরা তো বলিনি উই আর কনসার্ন। আমরা তো 2002-তে গুজরাটের দাঙ্গায় বলিনি উই আর কনসার্ন।